নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ শাকের অপূর্ব এক রেসিপি, গরমের একদম উপযুক্ত রেসিপি। গরমে কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকা একদমই সম্ভব হয় না, তবে তোমরা যদি এই রেসিপি একবার বানাও তাহলে এই এক পদ দিয়েই সমস্ত ভাত শেষ করে ফেলা যাবে, এতটাই অপূর্ব লাগে খেতে। আর রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। বাড়ির অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তবে এইভাবে যদি সবজি দিয়ে লাউ শাকের এই রেসিপিটা বানানো যায় তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। তবে বন্ধুরা, রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি নিতে পারো। লাউ শাক আর লাউ ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেসিপিটার মধ্যে মূল উপকরণ হলো রসুন আর মুসুর ডাল। এদিকে দেখো, সবজিগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি কচু, ঝিঙে, কুঁদরি, পটল, বেগুন, আলু। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো, বা এইগুলোর মধ্যে তোমাদের কাছে যেগুলো থাকবে না সেগুলো কিন্তু বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো, কারণ রেসিপিটার মূল উপকরণ রসুন আর মুসুর ডাল, এগুলো থাকলেই খেতে বেশ ভালো লাগবে। এরপর মিক্সিং জারে নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা, বড় চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে। এগুলোকে আগে আমি শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি, যাতে বাটা মশলাটা একদম মিহিভাবে রেডি হয়। ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিয়েছি প্রায় 1.5 থেকে 2 ইঞ্চ পরিমাণ আদা। সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে রাখলাম। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে আড়াই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। তেলের কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজি। এই রেসিপিটার মধ্যে কিন্তু আলাদা আলাদা করে সবজি দেওয়ার দরকার নেই, সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর এমনভাবে সবজিগুলো কেটেছি যাতে সমস্ত সবজি একই সাথে ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। যেগুলো মনে হয়েছে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলো একটু বড় টুকরো করেছি, যেগুলো একটু শক্ত সবজি সেগুলোকে একটু ছোট করে টুকরো করে নিয়েছি। তবে প্রত্যেক কটা সবজিকেই প্রায় লম্বা লম্বাভাবেই কাটতে হবে, লাউ ডাঁটার মতো, তাহলে রান্নাটা যেমন দেখতে ভালো লাগবে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে। সবজিগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিচ্ছি হালকা করে। আর এইদিকে আমি 1/2 কাপ পরিমাণে মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, তবে জলে দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, এমনি ধুয়ে জলটা ঝরিয়ে রাখলেই হবে। সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু দেখো খুব বেশি ভাজিনি, প্রায় মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। সুন্দর একটা মশলার গন্ধ এসেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরির ডালটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও 1 মিনিট মতো সবজি আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে রেসিপিটা খেতে আরও ভালো লাগে। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু দেখো কষিয়ে নিয়েছি। ডালটা বেশ ঝরঝরে হয়ে গেছে, ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে আদা আর গোটা জিরে শুকনো লঙ্কার। তবে ঝালটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো দিও। এখানে আমি 2টো শুকনো লঙ্কার ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও বেশি বা কমও দিতে পারো। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ শাক আর লাউ ডাঁটা। তবে শাক খুব বেশি দিইনি, যেটুকু নরম পাতা ছিল সেটুকু শাকই দিয়েছি, বাকি শাকগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম। ভালোভাবে লাউ শাক আর ডাঁটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তার কারণ মনে হচ্ছিল যে তলাতে একটু ধরে যাচ্ছে।
নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে লাউ শাকটা বেশ মজে যায়। এইভাবে ঢাকনা দিয়ে আর মাঝে খুলে একবার করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখো সবজি থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই শাকসবজির জল যদি রান্নাটার মধ্যে থেকে যায় তখন একটা সবজির কাঁচা গন্ধ থেকে যাবে, তখনও কিন্তু রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছিল আর জলটা দেখো একদম শুকিয়ে গেছে, আর একটুখানিও জল নেই, তোমাদের একটু আমি সরিয়ে দেখিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা একটু বেশি দিচ্ছি তার কারণ এই রেসিপিটা বেশ একটু ঝোলঝোল হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। এর মধ্যেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তবে ডালটা এমনভাবে সেদ্ধ করব যাতে একটু ছিপড়ে থাকে, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। এরপর সমস্ত সবজি দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপর এখানে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। তবে চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। চিনি আর লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বেশ অনেকটা দেখো জলটা শুকিয়ে এসেছে আর রেসিপিটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কচুগুলো আমি এখানে একটু বড় টুকরো করেছি, তাও দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তার কারণ এই কচুগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে একদম সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে, তার কারণ এরপর আমি রেসিপিটার সাথে যেই ফোড়নটা ব্যবহার করব, ফোড়নটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে ফোড়নের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। সবজি যখন একদম সেদ্ধ, এরপর চলো আমি একটা ফোড়ন বানিয়ে নিই। এই ফোড়নটা দেওয়ার পর রেসিপিটার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। প্রথমেই আমি একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আর প্রায় বড় চামচের 1 চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, তার কারণ তরকারিটাও বেশ অনেকটা রয়েছে আর রসুনের গন্ধটা এই রেসিপিটার সাথে ভীষণ ভালো যায়। গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ভাজবো না, হালকা একটা লালচে রং ধরে যাওয়া অবধি অপেক্ষা করব। হালকা দেখো একটা লালচে রং ধরে গেছে। এরপর ফোড়নটা তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার সাথে সাথেই ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে। রেসিপিটা খেতে অপূর্ব লাগে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিয়েছি। তারপরই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, যাতে এই ফোড়নের সুন্দর সুগন্ধটা রান্নাটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর বেশ দেখো এখনই অনেকটা ঘন হয়ে গেছে। রেসিপিটা কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আবারও একটু ঘন হয়ে যাবে। তোমরা কিন্তু সেই বুঝে জলটা দিয়ে নিও। রেসিপিটা নাবিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। আর রেসিপিটা কিন্তু স্বাদে গন্ধে একদম অতুলনীয়। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।